হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। গরমের তাপমাত্রা কিছুটা কমে গেছে, কারণ গতকালই বৃষ্টি হয়ে গেছে। আর যারা পুরনো তারা তো নিশ্চয়ই জানেন আজকে ক্যালেন্ডারে 7 তারিখ, মানে আমি আজকে কোনো ডেলি ব্লগ শেয়ার করবো না। আর যারা নতুন তারা দেখুন যে এই 7 তারিখ এলে আমি কিন্তু কোনো ডেলি ব্লগ শেয়ার করি না, কারণ এটি আজকে আমার কাছে স্মরণীয় দিন। মানে এই দিনেই আমি চ্যানেল ওপেন করেছিলাম। তো আজকে 2 মাস হয়ে গেল আপনাদের সঙ্গে আমার মানে বন্ধুত্ব বলুন, সম্পর্ক বলুন। তো এই দিনটাতে আমি আমার চ্যানেলকে স্মরণ করে আমি কোনো ডেলি ব্লগ না দিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করি, যাতে মানে আমি যেগুলো সম্মুখীন হয়েছি সেইগুলো আপনাদেরও একটু কিছু জানিয়ে দিই। তো চলুন আর বেশি কিছু কথা না বলে কি বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি সবটা শেয়ার করি। চলুন তাহলে আসল ঘটনায় আসি। এবারে আমি বলতে চাইছি ওই যে চড়ক মেলাতে আমার পার্স আর মোবাইল চুরি হয়ে গেছিলো সেই ঘটনা। এই দেখুন, মেলাতে গিয়েছিলাম এইভাবে সাইড ব্যাগ আর হাতে এইভাবে একটা বস্ত্রালয়ের ব্যাগ নিয়ে। এই সাইড ব্যাগে ছিল মেয়ের হাগিজ, টুকটাক জিনিসপত্র, আর এই ব্যাগের ভেতরে ছিল আমার পার্স সহ মোবাইল। দেখুন ভালো করে দেখাচ্ছি, কাঁধে ঝোলানো এই সাইড ব্যাগটা কিন্তু কাছেই ছিল। আর এইভাবে কেনাকাটার করে ব্যাগটা দেখুন এইভাবে হাঁ করে খোলা ছিল, ফলে চোরের কিন্তু হাত গোলাতে কোনো অসুবিধাই হয়নি। হ্যান্ডেল দুটো কিন্তু দেখুন হাতের কাছেই। আর চোর কিন্তু এই ফাঁক দিয়েই আমার পার্স সহ মোবাইলটা তুলে নিয়েছিল, যেটা আমি কেন আমার মতো প্রায় অধিকাংশই মহিলা কিন্তু হাতে এইভাবে ব্যাগ ঝুলিয়ে ঘোরাফেরা করেন। কখনো মানি ব্যাগ বা পার্স বিভিন্ন রকম রেখে দেন, মোবাইল বিভিন্ন রকম এইভাবেই খুইয়ে দেন। তো এইবারে আসি এই ব্যাগের কথায়, মানে জাস্ট এই ব্যাগ নয়, এই ধরনের ব্যাগের কথা বলতে চাচ্ছি। আমার কাছে এই ব্যাগটা ছিল, তাই আমি এই ব্যাগটাই বলছি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। এইভাবে হাতে ঝোলানো অনেক ধরনের ব্যাগ থাকে। এই রকম দেখুন চেন দেওয়া ব্যাগ, এর মধ্যে যদি আমরা জিনিস কেনাকাটা করে দিই তাহলে অনেকটাই সেফটি থাকে। দেখুন এক হাতের মতো ঢুকে যাচ্ছে, মানে অনেকটাই জিনিস ভরা যাবে। তা সেই ক্ষেত্রে আমার বক্তব্য, আপনারা যদি ওই ধরনের ব্যাগ না ব্যবহার করে এইভাবে করেন তাহলে কিন্তু আমার মতো কারোর ক্ষতি বা ভুল হবে না। এইভাবে আমরা হাতে ঝুলিয়ে রাখলে এদিকে চেন লাগানোয় সেফটিও থেকে যাচ্ছে। ঠিক আছে, মনে হলো ওই দিকে চেনের লকটা আছে, এই দিকে ঘুরিয়ে নিই, এইভাবে চেনগুলোর মুখটা হাত দিয়ে ধরে রাখি, তাহলে আর কোনো ব্যাপার নয়, একদম সেফটি। আমি ভুল করেছি তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, এটার থেকে সচেতন হবে। এটি হলো 1 নম্বর। 2 নম্বর, এই যে ফোনের পেছনে এই নম্বরগুলো একটু মার্কিং করে রাখবেন। এটি কিন্তু ফোন হারিয়ে গেলে অবশ্যই কাজে লাগে। আপনারা দেখুন, আপনারা দুটো জিনিসই দেখলেন যে আমার জীবনে দুর্ঘটনাটা ঘটেছিল এই কারণে। আর আমি বিশ্বাস করি ভগবান যা করে ভালোর জন্যই। হয়তো আমার জীবনে দুর্ঘটনা ঘটেছে, আর এই কারণেই কিন্তু আমি সচেতন হতে পেরেছি। না হলে কিন্তু এইভাবে হতো, যে কোনো একদিন হয়তো হতো। তো একবার হয়ে গেল, সেটা হয়তো সচেতন হয়ে গেলাম। ওই যে ব্যাগটা অনায়াসে দেখুন কিন্তু হাত ঢুকে যাচ্ছে কারো, সেটা কিন্তু কখনো খেয়াল করিনি, মানে এতদিন তো এইভাবেই কাটিয়ে এসেছি। আর চট করে ফোন মানি ব্যাগ ওখানেই রেখে দিয়েছিলাম যে চট করে পেয়ে যাব। তাতে জিনিসটা দেখুন, আপনাদেরকেও দেখালাম যে জিনিসটা হাত অটোমেটিক কিন্তু ব্যাগের মধ্যে চলে যাচ্ছে, জিনিসটা তোলা কিন্তু কোনো ব্যাপারই নয়। তো আমার জীবনে বিপদ হওয়ার পরেই আমি বুঝতে পারলাম, না হলে কিন্তু বুঝতে পারতাম না। তো আপনারা যেহেতু আমার পরিবারের সদস্য, সেই কারণেই আপনাদেরকে বলা যে আমার জীবনে যা হয়েছে অন্য কারোর জীবনে না হোক, সেই কারণে। আর এই জন্যই আমি এই 7 তারিখটি বেছে নিয়েছি ডেইলি ব্লগ শেয়ার না করে এই সব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এই ফোনের ব্যাপারটাও আমাদের অনেকেরই অজানা ছিল। তো আমরা কি করি, ওই ফোনের কেনার পরেই বাক্স ফেলে দিতাম, বা ওই নাম্বারটা কি কারণে না করে, আমরা দেখবেন এই সাবানের পেছনেও কিছু বারকোড থাকে, তারও নিশ্চয়ই মানে কোনো না কোনো কারণ আছে। তো আমরা বিভিন্ন এই যে অনেক কিছু খাবারও ঠিক আছে কিনে খেয়ে নিচ্ছি, কিন্তু ম্যানুফ্যাকচার বা এক্সপায়ার ডেট এগুলো আমরা না দেখেই খেয়ে ফেলি। তো সত্যি আমরা অনেকটাই অসচেতন। আর সেই কারণেই আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করা। আর আপনারা যারা নতুন তারা আমার পুরনো ভিডিওটা দেখে আসবেন যে আমার সঙ্গে চড়ক সংক্রান্তির দিন কি হয়েছিল। আর যারা নতুন তারা তো জানেই যে সত্যি আমার মানে কী অবস্থা। সত্যি সংক্রান্তির দিন এতটা যে সংক্রান্তি জীবনে নেমে আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক, আজ এই পর্যন্ত। দুটো জিনিস আমার জীবনে মানে আবার ফিরে এসছে। হয়তো টাকা পয়সা ফিরে আসেনি, সত্যি প্রত্যেকটা মানুষ চেষ্টা করে কষ্ট করে অর্থ উপার্জন করে, কিন্তু সেই টাকাটা আমি না ফিরিয়ে আনতে পারলেও আমার এই মোবাইল মানে দরকারি তথ্যের জিনিসটা আমি ফিরিয়ে নিয়ে এসেছি, এটাই আমার জীবনে অনেক। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে। আজ তবে আসি, টাটা।